কিন্তু এমন যে একটা বিশাল ষড়যন্ত্র যেভাবে আমাদের ঘাড়ের উপর এসে পড়লো, মানে এত অল্প সময়ের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছিল, এবং মানুষের মনকেও আসলে বিভিন্নভাবে চারিদিক থেকে প্রচার প্রপাগান্ডা করে বিষে তোলা হলো, যেটা সত্যি কথা। আপনি যদি বলেন ব্যর্থতার কথা, ওখানেই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে আমরা আসলে এটা ওইভাবে এটা গভীরতাটা বুঝে উঠতেই পারিনি। এত অল্প সময়ের মধ্যে এত ঘটনা ঘটে যাবে এটা আমরা বুঝতে পারিনি, এবং আমরা আসলে শকের মধ্যেই ছিলাম কাইন্ড অফ। এক একটা হতাহত ঘটনা ঘটতো, আসতো আমাদের কাছে, এবং আমরা পুরা যে কি অবস্থা হতো, চারিদিকে আমাদের কলিগরা মানে সবার চেহারা আপনার ভেঙে যেত, যেটা কি আরেকটা ঘটনা এরকম হলো, কেন হচ্ছে। তো এই তো হচ্ছে অবস্থা। না পারার, এই যে আপনি এটা বলছেন যে এটা মানে গভীরতাটা বুঝতে পারেননি, সেই না পারার কারণটি কি? এরকম কি হতে পারে আপনারা একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন মানুষের কাছ থেকে, মানুষের পালসটা ধরতে পারছিলেন না? আবার অনেক সময় সবাই বলে যে আওয়ামী লীগ মানে অনেক পুরনো দল হওয়ার কারণে আওয়ামী লীগ হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে থাকে আওয়ামী লীগ তখন সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, সরকারে যখন থাকে তখন আওয়ামী লীগকে বলা হয় দুর্বল, আর টানা যখন 15 বছর ধরে ক্ষমতায় তখন মানুষের সঙ্গে তার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে কিনা, এই বিষয়গুলি আপনারা মূল্যায়ন করেছেন কিনা? দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র হয়েছে, সেটা আমরা বুঝতে পারিনি ওইভাবে। তো গভীর ষড়যন্ত্র তো আর সাধারণ জনগণ করে নাই, যে জনগণের সাথে বিচ্ছিন্নতার কারণে আমরা এটা বুঝতে পারছি না। জনগণও তো ধোকার মধ্যে পড়ে গেছে। আমি কখনোই মনে করি না যে আমাদের জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল বা ছিল, অবশ্যই আমাদের সংযোগ সবসময় ছিল। কিন্তু যেটি হয়েছে যে গভীর ষড়যন্ত্রটা বুঝতে না পারার মূল কারণ যেটি হচ্ছিল, ষড়যন্ত্রকারীরা এত ব্যাপকভাবে এই ষড়যন্ত্র করেছে, এত টাকা পয়সা তারা ঢেলেছে, এবং এগুলো তো এখন একটু একটু করে বের হচ্ছে, একটু একটু করে কিন্তু বের হচ্ছে। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের বক্তব্যে কিন্তু বের হয়েছে 7.62 সিভিলিয়ানদের আর্ম করা হয়েছে। সেই সিভিলিয়ান কারা? যারা আনসার ক্যাম্পে যে আনসারকে গেট থেকে গুলি ছুড়ে আনসারদের আহত করেছে। তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের উপরে খার কাদের ছিল? তারা পুলিশকে আক্রমণ করেছে। তো 7.62 যারা গুলিটা করেছে তারা তো ওই পক্ষ, এই সন্ত্রাসীরা। তো এই জিনিসগুলো কিন্তু বুঝে ওঠা একটু কষ্টই ছিল তখন। তো সেটা আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল, এবং অবশ্যই আমি মনে করি আমাদের দায়ও ছিল, দায় আমাদের নিতে হবে। আমরা যখন সরকারে ছিলাম আমাদের দায় আছে, কিন্তু এই দায় স্বীকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম তদন্তের জন্য, জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম, প্রত্যেকটি আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম, আহতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন। আমরা দায় নিয়েছিলাম বলেই এই কাজগুলি আমরা করেছিলাম, এবং এখনো আমরা বিচার চাই। আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে। আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছে সরকার। কেন? এখন পর্যন্ত তারা কোনো কমিটি করেনি তদন্তের জন্য। জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম, তারপরে যাই হোক তারাও ডাকতে বাধ্য হলো, কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না। আপনি কিছুদিন আগে দেখেছেন, রিপোর্ট হয়েছে জাতিসংঘ কিন্তু খুবই, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কিন্তু খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না। তো কেন এটা হচ্ছে বলেন? মাঝখান দিয়ে আবার কি হলো যে ইনডেমনিটি দিয়ে দিল। কেন ইনডেমনিটি? আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। আপনি আমাকে বলেন যে এই 5 তারিখে পরে যে ঢাকা ইউনিভার্সিটির তোফাজ্জল, বা আপনার জাহাঙ্গীরনগরের যে শামীম, বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ, বা এই যে কিছুদিন আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল, একজন রেকর্ড করেছিল, কূপে মেরে ফেললো, এগুলো দায় নিবে ইউনিট সরকার? শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো 5 তারিখের পরে, এত পুলিশ হত্যা করা হয়েছে, এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাওয়ার? তারা এগুলো দায় নিবে? দিচ্ছে? আমরা তো নিয়েছিলাম, আমরা তো তদন্ত করেছিলাম, আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম। এই সরকারের ভূমিকা নিয়ে আপনার কাছে আমি ফিরবো, আমার অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু মানে 5ই আগস্ট এবং ওই সময়কার ঘটনাগুলিতে এখনো আমাদের অজানাই। তখন সেনাবাহিনীর ভূমিকা আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, এবং আপনাদের কাছে কি পুরো পরিস্থিতি সম্পর্কে কোনো গোয়েন্দা প্রতিবেদন কি ছিল নাকি ছিল না? গোয়েন্দা তো আসলে এইভাবে কাজ করে না যে পুরো পরিস্থিতি নিয়ে। হ্যাঁ, একটা তো ছিল, আমাদের তো গোয়েন্দা সংস্থাগুলো তো জানা ছিল যে আমাদের একটা মিটিংও হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি সেই মিটিং এ ছিলাম। এটা আরো আপনার অগস্টের শুরুতে মনে হয়, বা জুলাই শেষের দিকে, যেখানে কিন্তু প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে যে যেভাবে মানে আপনার ইভেন ঢাকা থেকে চিটাগং এ যে তেলের যে ট্যাঙ্ক বাহী যে গাড়িগুলো সেগুলোকে আক্রমণ করা হয়েছে, তেলের যে বিভিন্ন ডিপোগুলো সেগুলো আক্রমণ করা হয়েছে, জেলের মধ্যে জেল ব্রেক করে ঢুকে জঙ্গিদের বের করে নিয়ে আসা হয়েছে 800 কয়েদি। তো এগুলো কিন্তু পুরো একটা, আমরা কিন্তু আজ করতে পারছিলাম না একবারে, সেটা না, করছিলাম যে এগুলো তো কোনো শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষণ না, এখানে তো একেবারে জঙ্গিবাদী একটা মহাপরিকল্পনা নিয়ে তারা নেমেছে, এবং এক ধরনের যুদ্ধ ঘোষণা করে। এবং আজকে কিন্তু তারা এটা স্বীকার করছে যে এত পুলিশ হত্যা না করলে, ধ্বংসযজ্ঞ না চালালে আপনার এইভাবে কি তাদের নাকি তাদের কথিত বিপ্লব সফল হতো না। তো কোটা আন্দোলনের বিষয়টা যে একটা জাস্ট কাভার ছিল, হ্যাঁ, পিছন দিকে যে ব্যাপারগুলি ছিল এগুলো প্রতিবেদনে উঠে এসছে।